বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দূরে বা কাছে, দেশে বা বিদেশে, আপনারা যে যেখান থেকে আজকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানাই এহসান অ্যান্ড অ্যাসোসিয়েট ল ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। অন্যদিনের নাই আজও আমি হাজির হয়েছি অ্যাডভোকেট আমিমুল এহসান নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক শ্রোতাবৃন্দ আছেন জানেন আমি প্রতিনিয়ত নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকেও আমি নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আর আজকের আলোচনার বিষয়বস্তু এমন একটি বিষয় যেটা সম্পর্কে আপনারা আমাদেরকে অনেকেই বিভিন্নভাবে জিজ্ঞাসা করেছেন। সে সম্পর্কেই মূলত আজকের আলোচনাটি সাজানো হয়েছে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আজকের পর্বের আলোচনার বিষয়বস্তু হিসেবে নির্ধারণ করা হয়েছে যে বিষয়, সেটা হলো আজকের পর্বের আলোচ্য বিষয় হলো পুলিশ রিমান্ড বলতে কি বোঝেন, কি কারণে একজন আসামিকে রিমান্ডে আনা যায়। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা এই বিষয়ে সুন্দর একটি বিষয় সম্পর্কে জানতে পারবেন। আজকে আলোচ্য বিষয় হলো পুলিশ রিমান্ড বলতে কি বোঝেন, কি কারণে একজন আসামিকে রিমান্ডে আনা হয় বা আনা যায়, এ সম্পর্কে আলোচনা করা হবে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন। তদন্ত কার্য দ্রুততম সময়ের মধ্যে সম্পাদন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্ব প্রদান করা হয়েছে আমাদের আইনে। আলোচ্য কার্যবিধি আইনের 61 ধারা মতে আসামিকে কোনো অবস্থায় 24 ঘন্টার বেশি পুলিশ হেফাজতে রাখা যাবে না। যদি কোনো অবস্থায় 24 ঘন্টার মধ্যে তদন্ত কার্য শেষ না হয়, সেক্ষেত্রে পুলিশ আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন এবং ম্যাজিস্ট্রেটের সম্মতিক্রমে, অর্থাৎ ম্যাজিস্ট্রেট প্রয়োজন মনে করলে আসামিকে নির্ধারিত সময়ের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ প্রদান করতে পারেন। পুলিশ রিমান্ড ফৌজদারি কার্যবিধি আইনের 167 ধারা এবং PRB পরিবিধান এর 324 অনুসারে তদন্তকারী পুলিশ অফিসার অথবা ক্ষমতাবান অন্য কোনো পুলিশ অফিসার মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং চোরাই মাল উদ্ধারের নিমিত্তে গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশ হেফাজতে বা জিজ্ঞাসাবাদের লক্ষ্যে ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশের নির্ধারিত দিন ও সময়ের জন্য নিজ হেফাজতে রাখতে পারেন বা নিয়ে থাকতে পারেন। এরূপ জিজ্ঞাসাবাদের জন্য নিজ হেফাজতে নেওয়াকে পুলিশ রিমান্ড বলা হয়। কি কি কারণে একজন আসামিকে রিমান্ডে আনা হয়, এবার এ সম্পর্কে আলোচনা করা হবে। প্রথমত, যদি 24 ঘন্টার মধ্যে তদন্ত কার্য শেষ না হয়। দ্বিতীয়ত, আসামিকে জিজ্ঞাসাবাদ করে অপরাধমূলক ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য এটা করা হতে পারে। তারপর রয়েছে আসামিকে জিজ্ঞাসাবাদ করে অপরাধমূলক ঘটনা উদ্ঘাটনের জন্য বা রহস্য উদ্ঘাটনের জন্য, তথ্য প্রমাণাদি উদ্ঘাটনের জন্য এটা করা হয়ে থাকে। চোরাই মাল বা লুণ্ঠিত সম্পদ উদ্ধারের জন্য, অপরাধ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও অস্ত্র শস্ত্র উদ্ধারের জন্য, আসামির সহযোগীদের গ্রেপ্তারের জন্য। এরপর বলা হয়েছে জিজ্ঞাসাবাদে আসামি পুলিশের নিকট স্বীকার করলে আসামিকে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করার জন্য। এছাড়াও বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের 164 ধারা মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের জন্য বা প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য রিমান্ডে আনা হয়ে থাকে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। কোনো মন্তব্য বা কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে
কমেন্ট করুন। আপনার আপনজন বা কোনো বন্ধুকে ভিডিওটি দেখার জন্য বেশি বেশি শেয়ার করুন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।